আগামী পর্বে দেখা যাবে রুমে আসার কিছুক্ষণ পরেই রূপার স্পর্শ পেল দীপা, কিন্তু নিজের মেয়েকে চিনতে পারল না। ওদিকে রূপাও তার মাকে দেখতে পেল না। রূপা ছুটে চলে গেল, কিন্তু দীপার মনে হলো যে এই টানটা, এই স্পর্শটা খুব চেনা। তখনই পুরোহিত মশাই দীপাকে বললেন, এখানে আজকে যজ্ঞ হবে, সেই যজ্ঞটা করলে তুমি তোমার হারিয়ে যাওয়া মানুষকে খুঁজে পাবে। তারপরে দীপা প্রদীপ ভাসাতে গেল গঙ্গায়। গঙ্গা মায়ের কাছে দীপা নিজের মেয়ের জন্য প্রার্থনা করলো, নিজের হারিয়ে যাওয়া মেয়েকে খুঁজে পায়। কারণ ওকে বাড়িতে না নিয়ে যেতে পারলে ডাক্তারবাবু ঠিক হবেন না, তাই রূপাকে খুঁজে পাওয়াটা খুব দরকার। কিন্তু খুঁজে তো তাকে পাওয়া যাবে যে হারিয়ে গেছে। কারণ আপনার এর পরবর্তী পর্বগুলোতে দেখবেন যে রূপা নিজের পরিচয় গোপন করছে। দীপাকে দেখার পরেই রূপা লুকিয়ে যাচ্ছে, সে নিজের পরিচয় দিচ্ছে আমি রায় বলে, আমি রূপা নই। তাহলে এইভাবে কিভাবে রূপাকে খুঁজে পাবে দীপা? ওদিকে রূপার অভিমান, বাড়ির লোক বিশেষ করে মা পুলিশের সামনে কিভাবে বলল যে আমি ওকে খুঁজে পেলেই দিয়ে আসবো আপনার কাছে। ব্যাস এই একটা অভিমান থেকেই আজ রূপা কয়েক বছর পেরিয়ে এসে পরিজনদের থেকে অনেক দূরে। রূপার কি কোনোদিন ওই অভিমানগুলো মিটবে? বন্ধুরা, তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বের আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।